আচ্ছা, পাওয়ার সিরিজে আজকে যে পোর্শনটা হবে সেটা হচ্ছে টেবিলস থিওরেম। ঠিক আছে, টেবিলস থিওরেম এখন প্রায় প্রত্যেকটা জায়গা থেকে পাচ্ছিস, তো পাওয়ার সিরিজও রয়েছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু টেবিলস থিওরেম দিয়ে অনেক অঙ্ক করা যাবে এখানে, এবং থিওরেমের প্রুফটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্টে দেখ, এমএস থিওরেমের দুটো ফর্ম রয়েছে, একটা জেনারেলাইজ ফর্ম, একটা পার্টিকুলার ফর্ম রয়েছে। ঠিক আছে, আমরা জেনারেলাইজ ফর্মটা আগে করবো। এমএস থিওরেম খুবই সহজ, এমন কিছু জটিল নয়। জাস্ট কচিস থিওরেম দিয়ে করা যাবে। ঠিক আছে, কচিস যে ক্রাইটেরিয়া ছিল ইউনিফর্ম কনভার্জেন্সের, সেই ক্রাইটেরিয়া দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, একটু এদিক ওদিক করে সাজিয়ে নিয়ে করতে হবে প্রুফটাকে। আচ্ছা, থিওরেম গুলো দুটো করে পার্ট আছে এবেলস থিওরেমে, তার মধ্যে একটা পার্ট করলে অপর পার্টটা নিজেরাই করে ফেলতে পারবি। ঠিক আছে, আমি একটা করে শুরু করি। থিওরেমটা হচ্ছে এবেলস থিওরেম। লেট সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো টু ইনফিনিটি, বি এ পাওয়ার সিরিজ with radius of convergence a power series with radius of convergence r, rটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, radius of convergence r, if the series converges at r, if the series converges at r, ঠিক আছে, সবসময় যদি r এ কনভার্জ করবে বা ডাইভার্জ করবে এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমরা জানি যে রেডিয়াস অফ কনভার্জেন্স যদি r হয়, তাহলে ওপেন ইন্টারভেল মাইনাস r থেকে r এর মধ্যে সেটা হচ্ছে তার ইন্টারভেল অফ কনভার্জেন্স হবে। এটা হচ্ছে ইন্টারভেল অফ কনভার্জেন্স হবে, কিন্তু এর মানে এই নয় যে এন পয়েন্ট দুটো অর্থাৎ মাইনাস আর এবং আর তাতেও যে কনভার্জ করবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু যদি করে, যদি আর পয়েন্টে কনভার্জ করে, তাহলে কি হবে না, বলছে যদি আর পয়েন্টে কনভার্জ করে তাহলে জিরো থেকে আর এই ক্লোজড ইন্টারভেলের মধ্যে, জিরো থেকে আর ক্লোজড ইন্টারভেলের মধ্যে সিরিজটা কিন্তু ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। সিরিজটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে ইফ দি সিরিজ কনভার্জেস এট আর মানে কি, সেটা হচ্ছে রাইট এন্ড পয়েন্ট of the interval of convergence interval of convergence minus r comma r, then the power series then the power series then the power series converges uniformly on closed interval 0 word 0 comma r। ঠিক আছে, আরেকটা বলছে সেকেন্ড পার্ট যেটা, if the power series converges, এবার যদি লেফট হ্যান্ড পয়েন্টে কনভার্জ করে, converges at minus r। ঠিক আছে, কনভার্জেস অ্যাট মাইনাস আর, পরীক্ষার সময় যদি দুটো নাও দেয়, যদি একটা করে স্টেটমেন্ট তুলে দেয় যে আর এ কনভার্জ করলে এটা হবে বা মাইনাস আর এ কনভার্জ করলে এটা হবে, তো সেটা যেটা দেবে সেটা করবে। ঠিক আছে, আর এভেন্স থিওরেম যদি স্টেট করে প্রুফ করতে বলে তাহলে পুরোটাই করবি। ঠিক আছে, শুধু স্টেটমেন্ট লিখতে বলে পুরো স্টেটমেন্টটাই লিখবি। আর যদি স্টেটমেন্ট তুলে প্রুফ করতে বলে যে শুধু আর এ কনভার্জ করলে, তাহলে শুধু এত অব্দি প্রুফ করলেই হবে, আর মাইনাস আর বললে এত অব্দি করতে হবে পুরোটা।
if the power series converges at minus r, ঠিক আছে, that is if মাইনাস আর এ কনভার্জ করা মানে কি, মাইনাস আর এ কনভার্জ করা মানে হচ্ছে আর এ কনভার্জ করা মানে হচ্ছে সামেশন এ টু দি পাওয়ার এন, সামেশন সামেশন এন এক্স টু দি পাওয়ার সামেশন এন মাইনাস আর হোল টু দি পাওয়ার এন, এন মাইনাস আর হোল টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। এটা কনভার্জেন্ট হবে। মাইনাস আর এ কনভার্জেন্ট হওয়া মানে কি, এন মাইনাস আর হোল টু দি পাওয়ার এন এ এই সিরিজটা কনভার্জেন্ট হওয়া, এক্স এর জায়গায় মাইনাস আর বসালে কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ ইফ, এটা মানে হচ্ছে সামেশন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এন আর টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, n equals to 0 থেকে infinity is is convergent is convergent, then the power series then the power series converges on minus r comma 0, converges on minus r comma 0, সেটা তো কনভার্জেন্স ইউনিফর্মলি হবে না? মাইনাস আর কোনো জিরো। converges uniformly, তাহলে series converges uniformly on minus r comma 0, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো প্রুফটা দেখ, প্রুফটা ভালো করে বুঝবি, প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম দুটো থিওরেম আছে, আমি প্রথমটাতে আমি প্রথম পোর্শনটা প্রুফ করাচ্ছি, পরেরটা নিজেরা করবি, ঠিক আছে। আর সেকেন্ড যে থিওরেমটাতে আমি পরের পোর্শনটা মাইনাসটা করে দেখাবো, তখন নিজেরা ক্লাসটা করে নিতে পারবে, একই, কোনো অসুবিধা নেই। দেখ, তো আমি প্রথমে যেটা দেওয়া আছে যে an x টু দি পাওয়ার n, an x টু দি পাওয়ার n এই সিরিজটার রেডিয়াস অফ কনভার্জেন্স বলা আছে, রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে r, রেডিয়াস অফ কনভার্জেন্স আর, এবং তারপরে যেটা করেছে সেটা হচ্ছে আর পয়েন্টে যদি কনভার্জেন্ট হয়, আর পয়েন্টে কনভার্জেন্ট হওয়া মানে এক্স এর জায়গায় যদি আর বসাই, অর্থাৎ আর টু দি পাওয়ার এন, এন আর টু দি পাওয়ার এন, সেই সিরিজটা কনভার্জেন্ট বলে দিয়েছে আমাকে প্রথমটাতে। তাহলে লেট সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, বি কনভার্জেন্ট অ্যাট আর, ঠিক আছে, কনভার্জেন্ট অ্যাট আর, তার মানে দিস ইমপ্লাইজ সামেশন, তাহলে এন আর টু দি পাওয়ার এন, n equals to 0 থেকে infinity is convergent ঠিক আছে। let epsilon greater than 0 be chosen arbitrarily, let epsilon greater than 0 be chosen arbitrarily, ঠিক আছে। তাহলে এই সিরিজটা যখন কনভার্জেন্ট, এই সিরিজটা যখন কনভার্জেন্ট, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো, তাহলে বাই কচি ক্রাইটেরিয়া আমরা বলতে পারবো, এখান থেকে বাই কচি ক্রাইটেরিয়া আমরা কি বলতে পারছি, দেয়ার এক্সিস্ট একটা কে বিলংস টু ন্যাচারাল নাম্বার পাবো, কে বিলংস টু ন্যাচারাল নাম্বার such that এই সিরিজটার যে টার্ম গুলো, এই সিরিজটার যে টার্ম গুলো রয়েছে, কোন টার্ম গুলো না, an প্লাস ওয়ান থেকে an প্লাস পি পর্যন্ত, ঠিক আছে, an প্লাস ওয়ান থেকে, অর্থাৎ an প্লাস ওয়ান আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান প্লাস an প্লাস টু আর টু দি পাওয়ার n প্লাস টু প্লাস ডট 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 প্লাস an প্লাস পি আর টু দি পাওয়ার n প্লাস পি, ঠিক আছে। এটা is less than epsilon, is less than epsilon for all n greater equals to k, for all p belongs to natural number, ঠিক আছে।
ফর অল এন গেটার ইকুয়ালস টু কে, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার আমরা এখানে একটা কনসিডারেশন করছি, আমরা এখানে একটা কনসিডার করছি কি এস এন আর একটা নতুন করে ডিফাইন করছি, সেটা হচ্ছে এস এন আর। ঠিক আছে, সেই ডেফিনিশনটা কিরকম দেখ, লেট এস এন আর, অর্থাৎ এটাকে যদি আমি এস এন পি বলি, এটাকে যদি আমি এস এন পি বলি, তাহলে এস এন আরটা কিরকম দেখতে হবে, এস এন আরটা দেখতে হবে হচ্ছে তোর, মানে তোর এন এন প্লাস ওয়ান থেকে এন প্লাস টু থেকে এন প্লাস আর পর্যন্ত যাবে, এরকম ব্যাপার। অর্থাৎ এ এন প্লাস আর, এন প্লাস ওয়ান, আর এন প্লাস ওয়ান প্লাস এ এন প্লাস টু, আর এন প্লাস টু, আর টু দি পাওয়ার এন প্লাস টু, প্লাস ডট 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 এ এন প্লাস আর স্মল আর, ক্যাপিটাল আর টু দি পাওয়ার এন প্লাস স্মল আর। ঠিক আছে, এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে তোর এস এন আর, এভাবে ডিফাইন করছি যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, বারবার করে তো এরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব না, আমি এস এন আর দিয়ে অ্যাডজাস্টমেন্ট করবো ওখানে। তো আর গুলো কি, এটা যেহেতু ডিফাইন করলাম, আর গুলো যে কোনো তোর ওয়ান থেকে শুরু করে যা খুশি হতে পারে, তাহলে আর বিলংস টু এখানে ন্যাচারাল নাম্বার, আরটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার। তাহলে সেই রেসপেক্টে এবার যদি আমি এখানে করি লেট, তাহলে সেই হিসাবে যদি এটাকে এক নম্বর নাম দিই, এখানটাতে এটাকে এক নম্বর নাম দিই, তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান, দেয়ার ফোর ফ্রম ওয়ান উই গেট, আমরা ফ্রম ওয়ান থেকে কি পাচ্ছি না, ওটা হচ্ছে এস এন পি হয়ে গেল, ভিতরেরটা হচ্ছে এস এন পি আর বাইরে তার মড রয়েছে, তাহলে মড অফ এস এন পি, এন কমা পি লিখছি, ঠিক আছে, এস এন পি ইজ লেস দেন, ওখানে কত রয়েছে এপসাইলন, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার পাচ্ছি। তো এটা নাম্বারিং করে করে যাই, সুবিধা হবে, এটা 2 নম্বর নাম দিচ্ছি। ঠিক আছে, এবার দেখ, এটা হয়ে গেল। নাও এক্স বিলংস টু, আমাকে করতে বলেছে কি জিরো থেকে আর এর মধ্যে ইউনিফর্ম কনভার্জেন্স দেখাতে বলেছে, জিরো থেকে আর এর মধ্যে আমি এক্স নিয়ে নিচ্ছি, জিরো থেকে আর এর মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল জিরো থেকে আর এর মধ্যে আমি এক্সটা নিয়ে নিচ্ছি, দেখাবো যে জিরো থেকে আর এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট। তাহলে এক্স বিলংস টু জিরো থেকে আর যদি করি, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে মোড এখান থেকে তুই পাচ্ছিস হচ্ছে জিরো লেস দেন ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু আর, তার মানে তুই পাচ্ছিস হচ্ছে মড অফ, বা তোর মডও দরকার নেই, ইনফ্যাক্ট এক্স বাই আর, সেটা কত থেকে কতর মধ্যে রয়েছে, সেটা রয়েছে হচ্ছে জিরো থেকে একের মধ্যে, ঠিক আছে, জিরো থেকে একের মধ্যে রয়েছে। তাহলে দেয়ার ফোর মড অফ, তোর এবার যেটা রয়েছে সেটা আমি যে কোনো এক্স এর জন্য করছি জিরো থেকে আর এর মধ্যে, তাহলে এক্স মানে এ এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস, এবার আমি যেহেতু যে কোনো এক্স বিলংস টু জিরো থেকে আর করছি, ওই জন্য এক্স নিয়ে করছি, এক্স নিয়ে করছি, তারপর দেখো সেটা লেস দেন ইপসিলন। তাহলে কচি ক্রাইটেরিয়া দিয়ে আমি বলতে পারবো এক্স বিলংস টু এরকম হলে সেই যে সিরিজটা পাচ্ছি এ এন এক্স টু দি পাওয়ার এন, সেটাও ইউনিফর্মলি কনভার্জেন্ট, যদি এর মডুলাসটাকে আমি লেস দেন ইপসিলন দেখাতে পারি। তাহলে এন প্লাস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস টু প্লাস ডট 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 এ এন প্লাস, ধর আমি এখানে পি পর্যন্ত নিচ্ছি কারণ আমাকে পি পর্যন্ত অলরেডি করা আছে এখানে, এক্স টু দি পাওয়ার এন প্লাস পি। এবার এটাকে ক্যালকুলেট করে আমাকে যে কোনো ভাবে এপসাইলন দেখাতে হবে, এই জায়গাটাই হচ্ছে মেন কাজ, এপসাইলন লেস দেন এপসাইলন দেখানো। ঠিক আছে, এখন এপসাইলন লিখবি না, এপসাইলন আনবো এবার, তার জন্য উপরের এই এক দুইটা হাতে রেখেছি। ঠিক আছে, আর এটাকেও যদি আমি রাখি, এটাকে 3 নম্বর নাম দিয়ে রাখি, এটাও কাজে লাগবে। এগুলো নিয়ে আমরা দেখাবো এটা লেস দেন এপসাইলন, দেখি কি করে আসে। আচ্ছা, এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান রয়েছে, আমি এখানে এখানে অ্যাডজাস্টমেন্ট করছি, যেহেতু একটা আর দিয়ে আমাদের আর দিয়ে কন্ডিশনটা জানি, তাহলে আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লিখতে পারি এখানে। তাহলে ভিতরে কিন্তু তাহলে একটা আর এক্স অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একটা বাই আর করতে হবে, পাওয়ারে এন প্লাস ওয়ান দিতে হবে, তাহলে আরটা কেটে গিয়ে এইটা আর এটা কেটে গিয়ে তখন আগেরটাই থাকবে, এ এন প্লাস টু আর টু দি পাওয়ার এন প্লাস টু এক্স বাই আর টু দি পাওয়ার এন প্লাস টু প্লাস ডট 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 প্লাস এ এন প্লাস পি আর টু r to the power n plus p x by r to the power n plus p। ওকে, তাহলে এবার তুই এখান থেকে দেখ, এই যে পোর্শনটা রয়েছে এ এন প্লাস ওয়ান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এস এন আর যদি এরকম এ এন প্লাস ওয়ান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান থেকে শুরু করে আপ টু এ এন প্লাস আর আর টু দি পাওয়ার এন প্লাস আর হয়, এরকম যদি হয়, তাহলে এ এন প্লাস ওয়ান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান কাকে ইন্ডিকেট করছে, এস দিয়ে বললে এটা কাকে ইন্ডিকেট করছে, অনলি ফার্স্ট টার্মটা।
ফার্স্ট টার্মটা কাকে ইন্ডিকেট করছে? এস দিয়ে লিখলে কি লিখবো? এটা মানে কত? এস এন আর যদি এরকম হয় তাহলে এস এন ওয়ানটা কত? এস এন ওয়ানটা কত? হ্যালো? স্যার ওটা an প্লাস ওয়ান আর টু দি পাওয়ার মানে প্রথম টার্মটাই, তাই তো? আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে সেটা তাহলে সেখানে বললে তাহলে এস এন আর হয়ে গেল প্রথমটা, মানে এস এন ওয়ান। এস এন ওয়ান হয়ে গেল। এইটুকুনি কোশ্চেন কিন্তু এস এন ওয়ান, ঠিক আছে? সঙ্গে এক্স বাই মডটা তুলে দিলে আপনার এক্স বাই আর টা তো এখান থেকে ছোটভাবে বের করে দিলেই তো হয়ে যেত না, ডিএসএনআর চলে আসতো। হ্যাঁ করবো, এখনই ওসব করলে হবে না, এখন এগুলোর ক্যালকুলেশন আছে। এগুলোকে কিছু না করে এখন করা যাবে না প্রথমেই, ঠিক আছে? এবার বল, এ এন প্লাস টু আর টু দি পাওয়ার এন প্লাস টু, সেটা কি হবে? মাঝখানে অনেক কাটাকুটি হবে, লাস্টে একটা মাত্র টার্ম পড়ে থাকবে, সেগুলো আগে না করে ওসব কিছু করা যাবে না। এ এন প্লাস টু আর টু দি পাওয়ার, SN2 হবে। না এস এন টু তো নয় এটা, কেননা এস এন টু মানে এইটা প্লাস পরের টার্মটা অর্থাৎ, কিন্তু এখানে শুধুমাত্র এটা কাকে ইন্ডিকেট করছে এবার বল? অনলি এই কোএফিসিয়েন্টটা। তাহলে তো SN2 মাইনাস SN1। হ্যাঁ, এস এন টু মানে কি? এস এন টু একটা আমি জাস্ট দেখাই, তারপর থেকে নিজেরাই করতে পারবি। এস এন টু মাইনাস এস এন ওয়ান যদি করিস, এস এন টু মাইনাস এস এন ওয়ান, তাহলে কোন টার্মটা পড়ে থাকছে? এ এন প্লাস ওয়ান আর টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস এ এন প্লাস টু আর টু দি পাওয়ার এন প্লাস টু, এটা হচ্ছে এস এন টু। এটা হচ্ছে এস এন টু। এস এন টু কিন্তু শুধু এটা নয়, এস এন টু হচ্ছে প্রথম দুটোর যোগফল, এস এন থ্রি হচ্ছে প্রথম তিনটের যোগফল, আর এস এন ওয়ানটা হচ্ছে প্রথমটার যোগফল, তাই শুধুমাত্র প্রথমটা এসছে। তার মানে এস এন টু মানে কিন্তু শুধুমাত্র সেকেন্ড টার্মটা নয়, এটা কেটে গিয়ে অনলি এটা পড়ে থাকছে তখন, তার মানে এটা মানে হচ্ছে এস এন টু মাইনাস এস এন ওয়ান। একইভাবে যখন পরেরটা করবো সেটা হচ্ছে এস এন থ্রি মাইনাস এস এন টু, এবং এইভাবে এগোবে, লাস্টের টার্মটা হবে এস এন পি মাইনাস ওয়ান, মানে এস এন পি মাইনাস এস এন পি মাইনাস ওয়ান। বোঝা গেল কি না গেল? ঠিক আছে, হ্যাঁ স্যার। এগুলো এখানে অ্যাপ্লাই করবো এবার। তাহলে প্লাস, এটা হচ্ছে তাহলে এস এন টু মাইনাস এস এন ওয়ান, তারপর প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা থাকলে এস এন পি মাইনাস এস এন পি মাইনাস ওয়ান এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস পি। ওকে, এইবার বুঝ এটাকে, এবার ট্রায়াঙ্গেল, এবার তুই ট্রায়াঙ্গেল ইন্ডিকেটর লাগা, কিন্তু ট্রায়াঙ্গেল ইন্ডিকেটর লাগানোর আগে কিছু কাটাকুটি কি করা যাচ্ছে বা কমন নেওয়া হ্যাঁ যাচ্ছে কি? স্যার। কিন্তু কমন নেওয়া যাচ্ছে, মানে দেখতে পাচ্ছি কমন তো নেওয়া যাচ্ছে, তাহলে এস এন ওয়ান এটা যদি নিই, তার সঙ্গে থাকছে হচ্ছে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস টু। এই যে এটা মাইনাসে আছে, তারপরে দেখ প্লাস এস এন টু, এস এন টু যদি তুই কমন নিস, এস এন টু কমন নিলে কত থাকছে? এস এন টু কমন নিলে আসছে হচ্ছে এক্স বাই আর হোল টু দি হোল পাওয়ার টু দি এন পাওয়ার টু। টু, এটা হ্যাঁ, মাইনাস এক্স বাই এন প্লাস থ্রি। পরের টার্ম থেকে একটা আসবে মাইনাসে, এরকম করতে করতে যদি লাস্টে এগোতে থাকি, তাহলে লাস্টে এস এন পি একটা পাবো, এস এন পি। এস এন পি করার সময় কি পাবো না, সেটা হচ্ছে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস পি মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন এন প্লাস পি। প্যারিটিটা ফলো করবি, সিমিলারিটিটা দেখবি ভালো করে, এরকম টাইপের আসবে, তাই তো? হ্যাঁ কিন্তু স্যার। দাঁড়া, তাও একটুখানি দাঁড়া। এরকম ক্যালকুলেশন যখন করতে থাকবো ওখানটাতে, এস এন পি মাইনাস ওয়ান, এস এন পি মাইনাস ওয়ান মানে কি? এস এন পি মাইনাস ওয়ান হচ্ছে তোর লাস্টের টার্মটা, যদি আমার কাছে দুটো টার্মই লাস্ট থাকতো, এস এন পি মাইনাস ওয়ান,
আচ্ছা, এটার আগের টার্মটা একটু কনসিডার না দরকার করতে আছে? দাঁড়া, এটার আগের টার্মটা একটু কনসিডার করতে, আগের টার্মটা তাহলে কত হবে? এটার আগের টার্মটা হবে হচ্ছে এস এন পি মাইনাস ওয়ান মাইনাস এস এন পি টু, মানে এস এন পি মাইনাস ওয়ান এস এন পি মাইনাস টু, তখন থাকছে হচ্ছে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস পি মাইনাস ওয়ান, এন প্লাস পি মাইনাস ওয়ান। এই টার্মটা হচ্ছে এটার আগের টার্মটা, ঠিক আছে? তো এখান থেকে যখন বেরোচ্ছে, আচ্ছা এস এন পি তো লাস্ট টার্ম, ঠিক আছে, এস এন পি কমন নিলে এখানে লেখাতে দুটো ভুল হয়েছে। ভুল এসএসপি এর ক্ষেত্রে তো একটা টার্মই থাকবে। তখন টু, ঠিকই বলছিস, এখানে যখন টু এখানে তখন টু, ওই জন্য জিনিসটা দুটো চলে আসছে। আর এখানে তার মানে এটা শুরু হবে হচ্ছে এখানে পি থেকে, এটা হচ্ছে পি থেকে স্টার্ট হবে, ঠিক আছে? এইখানে যখন টু তখন টু মাইনাস থ্রি, তাহলে এখানে যখন পি তখন পি মাইনাস পি প্লাস ওয়ান, কিন্তু পি প্লাস ওয়ান তো রেঞ্জের টার্মটা নেই মধ্যে, তো, তাই জন্য তাহলে অনলি একটাই টার্ম থাকবে। এবার ঠিক আছে, এবারে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি যে টার্মটা আগেরটাতে লিখেছিলাম, আগের যে টার্মটা লিখেছিলাম, সেই টার্মটা লিখেছিলাম হচ্ছে তোর আগেরটার জন্য এস এন পি মাইনাস ওয়ান যদি করতাম, মানে এর আগের টার্মটা লিখলে তখন ওই কোএফিসিয়েন্টটা ঠিক ছিল। কিন্তু এস এন পি এর ক্ষেত্রে অনলি একটা টাইম পড়ে থাকছে, কারণ এটা থেকে মাইনাস করতে হবে পি প্লাস ওয়ান, আর পি প্লাস ওয়ান তো নেই রেঞ্জের মধ্যে, ওখানে কোথাও পি প্লাস ওয়ান নেই, তাহলে অনলি একটা টার্ম পড়ে থাকবে লাস্টেরটার জন্য, বাকিগুলো দুটো দুটো করে ঠিক আছে। ব্যাস, এবার ঠিক আছে, এবার করে। তো হুইচ ইজ লেস দেন ইকুয়াল টু, এবার ট্রায়াঙ্গেল করে লাগিয়ে দিই, তাহলে এস এন ওয়ান mod of Sn1, তার mod of x by r whole to the power n minus 1 minus x by r whole to the power n plus 1 n plus 2, আবার প্লাস mod of Sn2 mod of x by r whole to the power n plus 2 minus x by r whole to the power n plus 3 plus dot 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 plus mod of Sn plus p, মানে Snp mod of x by r whole to the power n plus p, ঠিক আছে? মডটাদের বাইরে দিয়ে দিলাম, অসুবিধা কিছু নেই। এরকম টাইপের থাকছে, বা আমরা জানি যে প্রত্যেকটাই এপসিলন থেকে ছোট, এইগুলো সব এপসিলন থেকে ছোট, এগুলো সব এপসিলন থেকে ছোট, ঠিক আছে, বাই টু। এগুলো কমন যদি নিই চলে, সবাই এপসিলন থেকে ছোট, তাহলে পড়ে থাকলো কত? ইন্ডিভিজুয়াল এপসিলন কিন্তু আর লিখলাম না, ঠিক আছে? এটা এখানে একটা স্টেপ জাম্প করলাম, এটা করাই যাবে, কোনো অসুবিধা নেই। কারণ এটা এপসিলন থেকে ছোট, এটা এপসিলন থেকে ছোট, এটা এপসিলন থেকে ছোট, সব এপসিলন থেকে ছোট, ফলে এগুলো এপসিলনটা লেস দেন লিখে সেটা কমন নিয়ে এরকম টাইপের পাচ্ছে, এখানে এপসিলন থাকছে, বাকিগুলো যা টার্ম থাকছে লিখছে। এবার এই জায়গার ক্যালকুলেশনটা কিন্তু খুব ভাইটাল, এন প্লাস টু মাইনাস, ঠিক আছে? এবার এক্স বাই আর গুলো, এক্স বাই যে আর গুলো রয়েছে সেগুলো সব কিন্তু তোর কার থেকে ছোট, এক্স বাই আর গুলো সবাই হচ্ছে তোর একের থেকে ছোট, এক্স বাই আর গুলো সবাই একের থেকে ছোট, ঠিক আছে? কিন্তু আমি তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে দিস ইজ লেস ইকুয়ালস টু, একবার একটা ট্রায়াঙ্গেল ইনকাটি অ্যাপ্লাই করি, তাহলে করলে কত আসবে? লেস ইকুয়াল টু দিয়ে এটা হচ্ছে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে, এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর এগুলো যেহেতু সব পজিটিভ রয়েছে, তাহলে এখানে দেখে এবার এক্স বাই আর হোল টু দি পাওয়ার তাহলে কত রয়েছে? এন প্লাস ওয়ান, আর এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস টু, এখানে স্ট্রিক্টলি লেস দেন করে দে, ঠিক আছে, প্লাস এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস টু মাইনাস এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস লাস্টেরটা কত হবে? লাস্টের আগের টার্মটা একবার লিখে দিই, লাস্টের আগের টার্মটা লিখলে বুঝতে পারবি, সেটা হচ্ছে এক্স বাই আর হোল টু দি পাওয়ার, এক্স বাই আর হোল টু দি পাওয়ার
কত হবে? এক্স বাই আর হোল টু দি পাওয়ার হচ্ছে এন প্লাস পি মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস পি। আর লাস্টের যে টার্মটা একদম সেটা হচ্ছে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস পি। দেখ বোঝা গেল কিনা? এবার কেন এর মডটা তুললাম, এর মডটা তোলা গেল আর সেম কোনো কিছু চেঞ্জ হলো না, কারণ এখানে দেখ, ফলো করে দেখ, কারণটা লিখে দিই। সিন্স জিরো লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়াল, মানে জিরো লেস ইকুয়ালস টু এক্স বাই আর লেস ইকুয়ালস টু, তোর যেহেতু ওয়ান, তার মানে তোর এটার পাওয়ার যদি বড় হয়, ভালো করে বোঝ, এটার পাওয়ার যদি ছোট হয় তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা বড় হবে, তাই তো? এটার পাওয়ার ছোট হলে সংখ্যাটা বড় হবে, অর্থাৎ যেহেতু এই পাওয়ারটা ছোট এটার থেকে, তার মানে এই সংখ্যাটা বড়। আর এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা ছোট, তার মানে একটা বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে, মানে পজিটিভ এসে যাচ্ছে। আর পজিটিভের জন্য মডিউলাসটার জন্য কোনো এফেক্ট পড়বে না, যা আছে তাই থাকবে। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। স্যার। এক্স বাই আর যেহেতু একের থেকে ছোট, তার মানে এখানে আবার পাওয়ারটা ছোট হলে তাহলে সংখ্যাটা বড় হবে টোটালে। তাহলে যেহেতু এখানে পাওয়ারটা ছোট এন প্লাস ওয়ান আর এখানে এন প্লাস টু, তার মানে অবভিয়াসলি এটা বড় সংখ্যা হিসাবে, এটা বড় আর এটা হচ্ছে ছোট। ঠিক আছে, তো এটা বড় আর ছোট যদি হয়, তাহলে সেক্ষেত্রে বড় থেকে ছোট বিয়োগ করলে কি হবে? পজিটিভ আসবে। আর পজিটিভ যখন এসে গেল, তাহলে মডুলাসের কোনো এফেক্ট নেই, যা আছে তাই অ্যাজ ইট ইজ বসে যাবে মডটা উঠিয়ে দিয়ে। বিয়োগফলটা কি হচ্ছে? তো বিয়োগফলটা কিন্তু সেখানে পজিটিভ থাকছে, যেহেতু বড় থেকে ছোট বিয়োগ হচ্ছে। আচ্ছা, একটা জাস্ট একটুখানি লজিকটা লিখে দিই, তাহলে জিরো লেস ইকুয়াল টু, তাহলে এক্স, ওরকম দরকার নেই। তাহলে এখান থেকে তুই লিখতে পারবি যে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস, ধর আর মাইনাস ওয়ান দিলাম, ইজ লেস ইকুয়াল টু, ইজ লেস ইকুয়াল টু, মানে গেটার ইকুয়ালস টু, সরি, গেটার ইকুয়ালস টু এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, কারণ এটা ছোট পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা বড় পাওয়ার শুধু আর, ফলে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা বড় মানে হচ্ছে তাহলে এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস আর মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই আর হোল টু দি পাওয়ার আর এন প্লাস আর ইজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। ফলে মডিউলাসটা উঠে গেল। ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে ন্যাচারাল নাম্বার। ওকে, এবার দেখ, এবার কি কি কাটছে, টার্ম কি কি কাটছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে দেখা যাচ্ছে, এটার সঙ্গে পরেরটা কাটবে, এইটা, এটাও কেটে যাবে তার আগেরটার সঙ্গে, এখানে যে তার আগের যে টার্মটা আসবে সেটার সঙ্গে কাটবে। ইনফ্যাক্ট এন প্লাস পিটাও মাইনাসে প্লাসে কাটছে, শুধুমাত্র অনলি এইটুকুনি টার্ম পড়ে থাকবে, আর কেউ থাকবে না, অনলি এইটুকুনি পড়ে থাকছে। তাহলে হুইচ ইজ লেস ইকুয়াল টু, বা হুইচ ইজ ইকুয়াল টু, ইনফ্যাক্ট হুইচ ইজ ইকুয়ালস টু এপসাইলন ইনটু এক্স বাই আর হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এবং হুইচ ইজ লেস ইকুয়ালস টু এপসাইলন ইনটু ওয়ান, কারণ এটা হচ্ছে একের সঙ্গে সমান, জিরো লেস ইকুয়ালস টু এক্স বাই আর লেস ইকুয়াল টু ওয়ান। এটা বারবার কাজে লাগছে, কিন্তু প্রথমে 3 নম্বরে করা আছে। তাহলে এফ লেস ইকুয়াল টু এপসাইলন। ঠিক আছে, তখন আলটিমেটলি এপসাইলনের থেকে ছোট আসছে, যাই হোক। তাহলে দেওয়ার ফোর বাই কচি ক্রাইটেরিয়া, আমরা কি বলতে পারছি এখান থেকে? কচি ক্রাইটেরিয়া দিয়ে, কচি ক্রাইটেরিয়া দিয়ে বলা যাচ্ছে যে তোর সামেশন এ নেক্সট টু দি পাওয়ার এন, এ নেক্সট টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি। ঠিক আছে, এ নেক্সট টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, is uniformly convergent, is uniformly convergent on কোথায়? on 0, r, ইউনিফর্মলি কনভার্জেন্ট অন 0 থেকে r। ঠিক আছে, কচি ক্রাইটেরিয়া দিয়ে হোল্ড করছে, কারণ তোর প্রথমে যে ক্রাইটেরিয়া আমরা শুরু করেছিলাম, যে ক্রাইটেরিয়া দিয়ে শুরু করেছি, ঠিক আছে, এটা এটা কি দিয়ে শুরু করেছি? 0 থেকে r এর মধ্যে এক্সট্রা রয়েছে, এবং এই জিনিসটা এখন লাস্টে গিয়ে পেলাম এপসাইলন থেকে ছোট, ফর অল এন্ড গ্রেটার ইকুয়ালস টু কে। ঠিক আছে, শুধু এখানটা একটু লাস্টেরটা শুধু লেখ। আম, এখানে যখন লিখেছি সেই যে জায়গাটা একটু অ্যাড কর, ঝামেলা আছে, এই জায়গাটা একটু অ্যাড কর, যেখানে এপসাইলন ইন্ট্রোডিউস করলাম সেখানে পাশে লিখে দে ফর অল এন্ড গ্রেটার ইকুয়ালস টু কে। আর এটা তো সবসময় হবে না, যখন এটা কার্তিক কখন হবে? যখন এনটা গ্রেটার ইকুয়ালস টু কে। ঠিক আছে, এবার আর কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, তাহলে লাস্টেও একবার অ্যাড করতে পারিস লেখাটাকে, এই লেখাটাকে লাস্টেও একবার অ্যাড করতে পারিস। আম, এই জায়গাটাতে এক্সেল লাস্টে একবার অ্যাড করে দে, ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, ফর অল পি বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে কচি ক্রাইটেরিয়াটা পুরোপুরি থাকলো একদম একদম ঠিকঠাক। ওকে, যদি এক্সও লিখতে চাস, ফর অল এক্স বিলংস টু 0 থেকে আর, সব লেখা হয়ে গেল তাহলে এখানে, হয়েছে। তাহলে এ এন এক্স টু দি পাওয়ার এন ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে গেল কোথায়, 0 থেকে আর এর মধ্যে। এবার তাহলে আমরা দেখাবো যে 0 থেকে মাইনাস আর এর মধ্যে কখন ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, 0 থেকে মাইনাস আর এর মধ্যে। তো সেটা আমরা জাস্ট স্টেট করছি, নিজেরা করবি, এই প্রুফটা নিজেরা করবি। আমি এটা যে সেকেন্ড পোর্শনটা রয়েছে, সেকেন্ড থিওরেমটা, সেখানে আমি মাইনাস আরটা করে দেখাবো। ঠিক আছে, এখানে মাইনাস আরটা করছি না, কারণ একই সেম ভাবে এগোবে মাইনাস আরটাও। তাহলে এখানে আমি সিমিলার বলে লিখে দিচ্ছি। তাহলে তাহলে সিমিলারলি if summation a n x to the power n, summation a n x to the power n equals to 0 থেকে infinity, a n x to the power n equals to 0 থেকে infinity, converges 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 at minus r, converge at minus r, then a n x to the power n equals to 0 থেকে infinity is uniformly convergent at is uniformly convergent on মাইনাস আর থেকে 0। এবার ঠিক আছে, মাইনাস আর থেকে 0-এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, এটা নিজেরা প্রুফ করবি, প্রুফটা করতে পারবি আগেরটার হেল্প নিয়ে। তাছাড়া আমি পরেরটাতে মাইনাস আরটা করাচ্ছি, তখন এমনিতেই করতে পারবি। ঠিক আছে, এটার জন্য জায়গা রেখে দে। ওকে, নেক্সট দেখ। আচ্ছা, তাহলে এখানে দুটো পার্টে করেছি, তাহলে এটা যদি আমি কম্বাইন করি, অর্থাৎ কম্বাইন করা মানে হচ্ছে যদি এ এন এক্স টু দি পাওয়ার এন, এ এন এক্স টু দি পাওয়ার এন এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, এইটা যদি মাইনাস আর এবং প্লাস আর দুটোতেই যদি তোর ইনফ্রাম মানে দুটোতেই যদি মানে কনভার্জেন্ট হয়, মাইনাস আর এবং প্লাস আর দুটোতেই যদি কনভার্জেন্ট হয়, তখন কি হবে, তাহলে ইজ কনভার্জেন্ট অ্যাট আর অ্যান্ড, এখানে একটা ইফ বলে লিখে দেয়, ইফ এত ইজ কনভার্জেন্ট অ্যাট আর অ্যান্ড মাইনাস আর, দুটোতেই যদি হয়, ইন্ডিভিজুয়ালি হলে 0 থেকে আর, আর তোর মাইনাস আর থেকে 0, 0 থেকে আর এর মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে দ্যাট ইজ বলে তুই লিখতে পারিস এটাকে, এ এন আর টু দি পাওয়ার এন অ্যান্ড সামেশন, মাইনাস আর বসালে কি হবে করে দেখিয়েছি, কিন্তু স্টেটমেন্টে কিন্তু করা আছে, সেটা এরকম আকার নেবে, n ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, বোথ কনভার্জেন্ট, আর এবং মাইনাস আর কনভার্জেন্ট মানে এক্স এর জায়গায় আর এবং মাইনাস আর বসালে, এটা হচ্ছে মাইনাস আর, বসালে কি হবে কনভার্জেন্ট হবে, অর্থাৎ যে বোথ কনভার্জেন্ট, then the series a n x to the power n is uniformly, যদি কম্বাইন করি তাহলে কি হচ্ছে, ইউনিফর্মলি কনভার্জেন্ট অন মাইনাস আর থেকে 0 and 0 থেকে আর, বোথ 0 তে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে, দ্যাট ইজ অন মাইনাস আর থেকে আর। তাহলে এই দুটোকে কম্বাইন করলে কি হবে, ইউনিয়ন করলে এই দুটো রেঞ্জের মাইনাস আর থেকে আর পুরোটার মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, হয়েছে লেখা। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখ। fx is the sum function
fx is the sum function of summation an x to the power n equals to 0 থেকে infinity, an x to the power n equals to 0 থেকে infinity with radius of convergence, ঠিক আছে শর্টে লিখে দিলাম, radius of convergence r greater than 0, with radius of convergence r greater than 0, and the series is converges at r, convergence মানে converges at r, then summation n r to the power n equals to 0 থেকে infinity, n r to the power n equals to 0 থেকে infinity equals to হবে limit x tends to r minus x tends to r minus fx, x tends to r minus fx, and if summation an x to the power n equals to 0 থেকে infinity is convergent at minus r, যদি মাইনাস আর যদি কনভার্জেন্ট হয়, মাইনাস আর যদি কনভার্জেন্ট হয়, ঠিক আছে, মাইনাস আর কনভার্জেন্ট না বলে যদি এভাবে বলে তাহলে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, ঠিক আছে, যদি বলে দেয় এটা কনভার্জেন্ট তার মানে কিন্তু মাইনাস আর কনভার্জেন্ট, ঠিক আছে। Then summation n equals to 0 থেকে infinity minus 1 to the power n r to the power n is equals to limit x tends to minus r plus 0, মাইনাস আর প্লাস লিখলেও একই ব্যাপার, মাইনাস আর প্লাস, ঠিক আছে, মাইনাস আর প্লাস এফ, ঠিক আছে, অর্থাৎ মাইনাস আর পয়েন্টে লেফট হ্যান্ড মানে রাইট হ্যান্ড লিমিট, এবং আর এদিকে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এই পুরো ব্যাপারটা নির্ভর করছে হচ্ছে কন্টিনিউটির উপর, কন্টিনিউটির উপর রাইট হ্যান্ড মানে তোর যেহেতু এফএক্স ফাংশনটা রয়েছে, এফএক্স ফাংশনটা তোর জিরো মানে মাইনাস আর থেকে আর এর মধ্যে কন্টিনিউয়াস হবে, এফএক্স ফাংশনটা কি হয় মাইনাস আর থেকে আর এর মধ্যে কিন্তু কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, তাহলে এখানে লেখ, সেটা আগের দিন থিওরেমে করা আছে। এটা ফার্স্ট পার্টটা দেখি, এটা ছোট আছে দুটোই করে দিচ্ছি, পরেরটাতে আর কিছু করবো না, পরেরটা নিজেরা করবে। ফার্স্ট পার্টটাতে কি আমি ধরে নিচ্ছি না, সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, এন এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি, এটাকে আর এ যদি কনভার্জেন্ট হয় তাহলে একরকম দেখাতে পারছে, আর মাইনাস আর এ হলে একরকম, তাহলে আর এ কনভার্জেন্ট ধরে নিচ্ছি, লেট এত বি কনভার্জেন্ট at r, বি কনভার্জেন্ট at r, ওকে। সে যদি কনভার্জেন্ট হয় তার মানে আগের থিওরেম অনুযায়ী আমি পাচ্ছি, এবেলস থিওরেম দিয়ে আমরা কি পাচ্ছি, দিস ইমপ্লাইজ বাই এবেলস থিওরেম আমরা তাহলে বলতে পারছি সামেশন এন এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন 0 থেকে আর, এটা এবেল টেস্ট দিয়ে বলে দিচ্ছি, এটা এখানে ইউনিফর্মলি কনভার্জেন্ট অন 0 থেকে আর, আবার ইউনিফর্মলি কনভার্জেন্ট যদি 0 থেকে আর এর মধ্যে হয় তাহলে তার মধ্যে একটা সাম ফাংশন আছে, তার একটা পার্টিকুলার সাম ফাংশন আছে 0 থেকে আর, এফ এক্স এর সঙ্গে সবসময় সমান নাও হতে পারে, ফাই এক্স হতে পারে, কিন্তু এইটুকুনি বলতে পারবো যে ফাই এক্স টা যদি 0 থেকে আর এর মধ্যে সাম ফাংশন হয়, ভালো করে বোঝ, সেটা হচ্ছে এফ এক্স টা হচ্ছে মাইনাস আর থেকে আর এর মধ্যে সাম ফাংশন, মাইনাস আর থেকে আর এর মধ্যে সাম ফাংশন, আর ইয়েটা ফাই এক্স টা, আমি ধরছি 0 থেকে আর এর মধ্যে সাম ফাংশন, ঠিক আছে, আটটা কিন্তু এখানে নেই, আটটা এখানে আছে,
জিরো থেকে আর এর মধ্যে সাম ফাংশন, তাহলে এরকম যদি হয় তাহলে অবভিয়াসলি এফ ফাই এক্স আর এফ এক্স এর ভ্যালু ফাই এক্স এবং এফ এক্স এর ভ্যালু সমান হবে। কখন সমান হবে? না, ফর অল এক্স বিলংস টু কোথায়, জিরো থেকে আর এ ওপেন দিতে হবে, কারণ আর এ এখানে ওপেন আছে এখানে ক্লোজড আছে, তাই আমি কমটাই নেব। ঠিক আছে, ওপেনটাই নেব, যেটা দুজনের মধ্যে আছে সেটাই নেব। ওপেনটা দুজনের মধ্যে আছে কিন্তু আরটা তো দুজনের মধ্যে নেই, একজনের মধ্যে আছে, তাহলে আমরা এটুকুনি বলতে পারবো অ্যাটলিস্ট, তাই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এই কনসেপ্ট এবার এগোনো যাক ব্যাপারটাকে। লেখ, তো বাই এবেল থিওরেম কনভার্জেন্ট নট জিরো থেকে আর, এবার লেখ, লেট phi x be the sum function of the series on 0 থেকে r, sum function of the series on 0 থেকে r, তাহলে this implies sum 0 থেকে r এর মধ্যে যদি phi x টা সাম ফাংশন হয় তাহলে phi x টা সাম ফাংশন অবশ্যই কন্টিনিউয়াস হয়, তাহলে phi is continuous on 0 থেকে r, সাম ফাংশন কন্টিনিউয়াস রেঞ্জের মধ্যে, তাহলে সাম ফাংশন যদি কন্টিনিউয়াস তাহলে দেয়ার ফোর, আর তাছাড়াও also f is the sum function on মাইনাস আর থেকে আর, অন মাইনাস আর থেকে আর এটা ওপেন, ঠিক আছে, এটা ওপেন কর, মাইনাস আর থেকে আর এ ওপেন ইন্টারভেল অফ কনভার্জেন্স। এই আর এবং মাইনাস আর এর দুটোতে যদি কনভার্জেন্ট হয় তখন ইন্টারভেল অফ কনভার্জেন্সটা মাইনাস আর থেকে আরো ক্লোজড হবে, আদারওয়াইজ ওপেনই থাকবে। ইন্টারভেল অফ কনভার্জেন্স ওপেন ইন্টারভেল, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর আমরা এখান থেকে কি বলতে পারছি, দেয়ার ফোর এখান থেকে বলা যাচ্ছে হচ্ছে ফাই এক্স আর এফ এক্স টা সমান হবে, কখন সমান হবে, এদের কমন রিজিয়নের মধ্যে, এই দুটোর কমন রিজিয়নের মধ্যে। কমন রিজিয়ন কত, জিরো থেকে আর, জিরোটা যেহেতু এটার মধ্যে রয়েছে তাই জিরোতে ক্লোজড হবে, কিন্তু আটটা তো শুধুমাত্র এখানে রয়েছে, এখানে নেই, এখানে ওপেন আছে, তাই আটটাতে ওপেন থাকবে, ঠিক আছে। তাহলে এফ এক্স ফর অল এক্স বিলংস টু ও ক্লোজ জিরো ওপেন আর, ক্লোজ জিরো ওপেন আর। এবার লেখ, সিন্স phi is continuous on জিরো থেকে আর, পুরোটাতেই কন্টিনিউয়াস, তাহলে দিস ইমপ্লাইজ phi is left continuous, লেফট কন্টিনিউয়াস আছে কোথায়, আর আর এর বাদিকেও কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। লেফট কন্টিনিউয়াস কেন কি মানে কি, এখানে আর আর তো ডান দিকটা আমরা জানি না, আর এর ডান দিকে কি আছে আমরা জানি না, তো লেফট কন্টিনিউয়াস মানে আর এর বাদিকের কন্টিনিউটি বিচার করবো, বাদিকের মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে আর পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে ফাংশনাল ভ্যালুটা সমান হবে, রাইট হ্যান্ড লিমিটের কোনো প্রশ্ন নেই এন্ড পয়েন্টে, তাই তো। তাহলে দিস ইমপ্লাইজ লিমিট, বা ফাই আরটাই আগে লিখলাম, ইকুয়ালস টু, এটা ফাংশনাল ভ্যালু আর পয়েন্টে, এটা কার সঙ্গে সমান হবে, রাইট লেফট হ্যান্ড লিমিটের সঙ্গে সমান হবে। লিমিট এক্স টেন্স টু আর মাইনাস, এক্স টেন্স টু আর মাইনাস কত হবে, ফাই এক্স, এক্স টেন্স টু আর মাইনাস ফাই এক্স, তাহলে দিস ইমপ্লাইজ ফাই অফ আর, ফাই অফ আর মানে কি, ফাই অফ আর মানে হচ্ছে সামেশন এন আর টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, কারণ সাম ফাংশন সেখানে এক্স এর জায়গায় আর আছে, অর্থাৎ এক্স এর জায়গায়, তাহলে এখানে সিরিজে আর বসলো, ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু আর মাইনাস ফাই এক্স, ফাই এক্স মানে আবার কি, ফাই এক্স মানে হচ্ছে তোর এফ এক্স, ফাই এক্স মানে কি, ফাই এক্স মানেই আবার এফ এক্স, এখানে করা আছে, এটাকে এক নম্বর নাম দিয়েছে, এখানে এক নম্বর নাম দিয়ে রাখ, ইউজিং ওয়ান লিখে রাখ, এখানে ফাই এক্স ইকুয়ালস টু এফ এক্স লিখেছিস, এখানে এক নম্বর লিখে এখানে এফ এক্স ইকুয়াল টু, ব্যাস এটাই প্রুফ করতে দিয়েছে, এটাই প্রুফ করতে দিয়েছে ওখানে, ঠিক আছে। এবার সেকেন্ড পার্টটা দেখ, সেকেন্ড পার্টটা এটার জন্য বলে রাখি, যদি মাইনাস আর এ কনভার্জেন্ট হয়, লেট
be convergent at minus r. Be convergent at minus r. ঠিক আছে, তো মাইনাস আর যদি কনভার্জেন্ট হয় তাহলে দিস ইমপ্লাইজ বাই এবেলস থিওরেম, এবেলস থিওরেম দিয়ে আমরা কি বলতে পারবো এখান থেকে? এবেলস থিওরেম দিয়ে বলতে পারবো an x to the power n, an x to the power n equals to 0 থেকে infinity is uniformly convergent on minus r থেকে 0, তার মধ্যে ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে। তাহলে দিস ইমপ্লাইজ ইউনিফর্মলি যদি কনভার্জেন্ট হয়ে যায়, ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তার একটা ইউনিফর্ম লিমিট আছে, তার একটা সাম ফাংশন আছে, আমি ধরলাম সেটা সাই এক্স। লেট psi x be the sum function of fx, sorry, sum function of n x to the power n equals to 0 থেকে infinity মানে অন মাইনাস আর থেকে 0 তে, এই ইন্টারভেলের মধ্যে সাম ফাংশন, এই ইন্টারভেলের মধ্যে সাম ফাংশন, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাইজ psi is continuous on মাইনাস আর থেকে 0, তাহলে therefore বা সিন্স f is f, কেউ এফ এক্স লিখবি বা সাই এক্স লিখবি, তাতে কোনো অসুবিধা হবে না অত, is some function on মাইনাস আর থেকে আর। তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে তাহলে কি বলতে পারবো, এফটা মাইনাস আর থেকে আর এর সাম ফাংশন, সাইটা মাইনাস আর 0 তে সাম ফাংশন, তার মানে কি লেখা যাবে, সাই এক্স ইকুয়ালস টু, fx for all x belongs to minus r comma 0 minus r open 0 তে close হ্যাঁ, minus তো মাইনাস আর হচ্ছে ওপেন, 0 তে ক্লোজ, কারণ মাইনাস আরটা এখানে আছে শুধুমাত্র, এটাতে নেই। আর ইন্টারসেকশন নিলে তাহলে অনলি মাইনাস আর ওপেনই থাকবে। এটা হয়ে গেল সিন্স। এবার কন্টিনিউটি দিয়ে আমরা প্রমাণটা করে দেবো। সিন্স সাই ইজ কন্টিনিউয়াস, তাহলে রাইট কন্টিনিউয়াস লিখে রাখি, কতটা আরো ভালো হবে, তাহলে রাইট কন্টিনিউয়াস অ্যাট কোথায়, মাইনাস আর, সাই ইজ রাইট কন্টিনিউয়াস অ্যাট মাইনাস আর, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে সাই আর, ঠিক আছে, মাইনাস আরটা কিন্তু লেফট হ্যান্ড পয়েন্ট, কিন্তু তাই বলে আবার কিন্তু কন্টিনিউটির দিক থেকে সেটা রাইট কন্টিনিউয়াস, কারণ মাইনাস আর এর রাইট সাইডটা বিচার করতে পারবো, লেফট সাইডটা বিচার করতে পারবো না, তাই তো লেফট সাইডে তার ডেফিনিশন জানি না আমরা। তো সাই মাইনাস আর ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে, লিমিট এক্স টেন্স টু, মাইনাস আরটা হচ্ছে অ্যাজ এ নাম্বার, তার সঙ্গে প্লাস রাইট কন্টিনিউটি বোঝানোর জন্য, রাইট লিমিট, রাইট হ্যান্ড লিমিট বোঝানোর জন্য। এটা কত হবে, আপাতত সাই এক্স লিখছি, তাহলে দিস ইমপ্লাইজ সাই অফ মাইনাস আর, সাই অফ মাইনাস আর মানে এ এন মাইনাস আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস আর প্লাস, তাই এক্স মানেই হচ্ছে এফ এক্স লেখা আছে, ইউজিং টু, এটাকে 2 নম্বর নাম দে, ঠিক আছে। ব্যাস হয়ে তো গেছে, এটা মাইনাস ওয়ানটাকে, এই মাইনাসটাকে শুধু -1 করে বাইরে করে দে, তাহলে কোয়েশ্চেনের ফর্মটা চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখ, এটা হচ্ছে, এটাও এবেলস থিওরেম সেকেন্ড ফর্ম, ঠিক আছে।
এখানে আর এর ভ্যালু হচ্ছে -1, মানে আর এর ভ্যালু হচ্ছে 1। আরটা অবভিয়াসলি পজিটিভই হবে। আর এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, লাইক ইফ দি পাওয়ার সিরিজ summation n x to the power n has, আচ্ছা বেশি ইয়ে করে লিখছি না, has radius of convergence 1 and the series is convergent at 1 পয়েন্টে যদি কনভার্জেন্ট হয়, দেন কনভার্জেন্ট হওয়া মানে কি, এটা কনভার্জেন্ট হওয়া মানে দ্যাট ইজ সামেশন, ফার্স্ট ব্র্যাকেটে লিখে রাখি, n 1 টু দি পাওয়ার n, x এর জায়গায় 1, তাহলে দ্যাট ইজ দিস ইকুয়ালস টু an অনলি ইজ কনভার্জেন্ট। 1 পয়েন্টে কনভার্জেন্ট মানে এটা, মানেটা হচ্ছে সিরিজ দিয়ে বললে এরকম। ঠিক আছে, কোশ্চেনে কিভাবে দেবে তো জানা নেই, কেউ যেভাবে দেবে ঘাবড়ানোর কিছু নেই। একই ব্যাপার, কনভার্জেন্ট অ্যাট 1 লিখলো, কিংবা সামেশন এন এন ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি ইজ কনভার্জেন্ট বলে দিল, হুট করে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সেটা একই ব্যাপার। ঠিক আছে, তো ইজ কনভার্জেন্ট, দেন দি সিরিজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন কোথায়, ইউনিফর্মলি কনভার্জেন্ট অন কোথায় হবে, 0,1। 0,1। ঠিক আছে, জিরো এটা তো থেকে স্পেসিফিক হয়ে গেল, সেখানে আর ইকুয়ালস টু 1 বসলে। আর ইকুয়ালস টু 1 দিয়ে স্পেসিফিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোরা এই প্রুফটা ওই আগে যেটা করে দেখালাম সেখানে আর এর জায়গায় 1 বসিয়ে বসিয়ে করতে হবে। আরটাতে 1 বসাতে হবে, অর্থাৎ আর এর কোনো পাওয়ারই থাকবে না, আর এর যা পাওয়ার থাকবে সব 1 হয়ে যাবে। সুপার কি ইন্টারেস্টিং। জন্য? হ্যাঁ, এটার -1টা কি হবে, আর একটা হচ্ছে তোর ইফ, স্যার বল। বলছি, তাহলে আমি আগের থিওরেমটা করলে এটাকে স্পেশাল করতে যাবো কিসের জন্য? মানে আগে এটা হঠাৎ সেকেন্ড ফর্ম আনা আনা হলো কেন হঠাৎ করে? আমার তো সেখানে আর দিয়ে কাজ হয়ে যাচ্ছিল, এটা স্পেশাল হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, সেকেন্ড ফর্মের ওরকম কোনো ব্যাপার নেই। সেকেন্ড ফর্ম হচ্ছে তোর ডাইরেক্ট, তোর যদি মানে কোনো পার্টিকুলার কোনো অঙ্কে অ্যাপ্লাই করা যায়, সেখানে রেডিয়াস অফ কনভার্জেন্সটা 1। ঠিক আছে, সেক্ষেত্রে এই থিওরেমটার ব্যাপার, তাছাড়া আর কোনো স্পেশাল ফর্মের কোনো কাজ নেই। আমরা সবগুলো আর দিয়েই করতে পারি, কোনো অসুবিধা নেই। সে আর এর ভ্যালু 1 বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা কোনো এক্সট্রা কিচ্ছু নেই ফর্মটাতে, আমি প্রথমে বলে দিচ্ছি, এটা একদম প্রথম ক্লাস শুরু করার সময় বলেছি একটা স্পেশাল ফর্ম আছে যেখানে আর এর ভ্যালু 1, তো আলাদা করে কিছু ব্যাপার নেই। ইফ the series converges at -1, that is summation -1 to the power n n equals to 0 থেকে ইনফিনিটি is convergent। ঠিক আছে, is convergent, -1 বসাইছিস তোর ইয়ের জায়গায়, x এর জায়গায়, convergent, then the series, then the series sum, আচ্ছা সামেশন টামেশন ধরুন, সিরিজ ইজ ইউনিফর্মলি কনভার্জেন্ট অন -1,0, কিচ্ছু নেই, এই আগেরটাই, আর এর জায়গায় -1, আর এর জায়গায় এখানে -1 রয়েছে। ঠিক আছে, আর কোনো চেঞ্জ নেই। যদি অ্যাবেলস থিওরেমের স্টেটমেন্ট অনেক সময় আসে, স্টেটমেন্ট বলে আগেরটাই লিখবি, এটা লেখার দরকার নেই, এটা পার্টিকুলার কেস একদম। ঠিক আছে, তাও এবেলস থিওরেমস বলে আবার লেখা আছে, থিওরেম না, থিওরেমস বলে লেখা আছে, ওই জন্য আমি এটা বলে দিলাম সিলেবাসে। তাই কিন্তু আলটিমেটলি আগেরটাই হচ্ছে জেনারেলাইজড, এবং জেনারেলাইজডটাই অ্যাকচুয়াল ধরে আমরা কাজ করব। ঠিক আছে,
আচ্ছা এবার দেখ, যে প্রুফটা নিজেরা করে ফেলতে পারবি পুরোপুরি সেম আগেরটার মতো করে হবে, শুধুমাত্র ওখানে দেখবি যেগুলো যেগুলো আর রয়েছে, আর গুলো ওয়ান, অর্থাৎ আর টু দি পাওয়ার যে কোনো পাওয়ার যদি থাকে, আর টু দি পাওয়ার যে পাওয়ারই থাকুক না কেন, এন প্লাস পি, এই সবগুলোই ওয়ান, তার মানে সেটা ধরে এগোতে হবে। এখানে আর মানে আর, আর বাদ দিয়ে যা আছে সব লিখে যেতে হবে, আরটা বাদ দিয়ে যা আছে সব অ্যাজ ইট ইজ লিখে যেতে হবে ওখানে, ঠিক আছে? আর বাদে সব লিখতে হবে প্রুফটাতে, ঠিক আছে? পুরো প্রুফটা লিখতে হবে উইদাউট এনি আর, বাকি সব সেম, ঠিক আছে? এটা আর মাইনাস দিয়ে যখন করবি তখন কি হবে, মাইনাসের প্রুফটা কি হবে, অর্থাৎ লাস্টের এই পোর্শনের প্রুফটা, অনেক সময় কিন্তু -1 টু দি পাওয়ার -8 দিয়ে দিতে পারে, সেটা কিন্তু নিজেরা করতে হবে। তখন কিন্তু তুই সিমিলারলি বলে চালাতে পারবি না, তখন কিন্তু এক্স্যাক্টলি প্রুফটা করেই এগোতে হবে, ঠিক আছে? মাইনাস আর বললে কি হবে, দেখ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোর, আচ্ছা মাইনাস আর এর প্রুফটা, আচ্ছা নিজের একবার ট্রাই করিস তো, মাইনাস আর এর প্রুফটা নিজের একবার ট্রাই করবি শেষ ভাবে করে, আগেরটা যেভাবে করে দিয়েছি ঠিক আছে, করে আমাকে একবার পাঠাবি, কারণ আবার যদি করতে যাই আগের মতো স্টেপ কিন্তু সব ফলো করতে হবে, ঠিক আছে? বড় স্টেপ গুলো করতে হবে তোরা, করে মাইনাস আর এর যে প্রুফটা আছে, মাইনাস আর এবং এখানকার যে -1 এর প্রুফটা নিজেরা করে আমাকে পাঠাবি, যদি ঠিক হয় সেটা গ্রুপে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেছে? একদম সুন্দর করে লিখে ফ্রেশ করে লিখে আমাকে পাঠাবি, কারণ ওটা আমি আর প্রুফটার দিকে গেছিলাম, আমি অঙ্কের দিকে যাই বরঞ্চ, কারণ প্রুফটা করা মানে হচ্ছে তোর আগের ওই স্টেপ, বড় স্টেপ গুলো আবার লিখতে হবে, সেম শুধু মাইনাস আর বসে বসে করবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানের জায়গা রেখে দে, এটা প্রুফটা নিজেরা করবি। এখানে এখানকার ওই থিওরেমটা রিপিট আছে, পরের যে থিওরেমটা সেটাও রিপিট আছে এখানে, অর্থাৎ যদি এফ এক্স ইকুয়াল টু, আমি লিখছি না ডিটেলসে, এফ এক্স ইকুয়ালস টু এ এন এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি যদি হয়, ঠিক আছে? এ এন এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, রেডিয়াস অফ কনভার্জেন্স ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, রেডিয়াস অফ কনভার্জেন্স যদি ওয়ান হয় আর এফ এক্সটা হচ্ছে সাম ফাংশন এই পাওয়ার সিরিজের, এরকম যদি হয়, দেন ইফ সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি ইজ কনভার্জেন্ট at 1, then limit, মানে হচ্ছে তোর সামেশন এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, এখানে ওয়ান বসালে কত হচ্ছে, ওয়ান টু দি পাওয়ার এন, দ্যাট ইজ সামেশন এ এন, এন ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি, এটা কি হবে, দিস ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স, আরেকটা হচ্ছে অ্যান্ড ইফ এন এক্স টু দি পাওয়ার এন ইজ কনভার্জেন্ট অ্যাট -1, ঠিক আছে? -1 যদি কনভার্জেন্ট হয়, দেন সামেশন n - 1 টু দি পাওয়ার n, n ইকুয়ালস টু জিরো থেকে ইনফিনিটি ইকুয়ালস টু হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু -1 প্লাস এফ এক্স, ঠিক আছে? এখানেও আর ইকুয়ালস টু ওয়ান ধরেই প্রুফটা হবে, আগের প্রুফটাই রিপিট হবে, আর আর এর জায়গায় ওয়ান লিখে লিখে করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখ, your problem like, আচ্ছা তো প্রবলেমটা হচ্ছে ফাইন্ড region of convergence, region of uniform convergence, find the region of uniform convergence, ঠিক আছে? সেটাকে আমি 1 নম্বর একটা অঙ্ক লিখ, সামেশন এক্স টু দি পাওয়ার এন
by n into 10 to the power n minus 1, n equals to 1 থেকে ইনফিনিটি, n equals to 1 থেকে ইনফিনিটি। তো 0 থেকে দিক 1 থেকে দিক একই ব্যাপার, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না এখানে। ঠিক আছে, এরকম দিয়েছে। n equals to 0 টা লেখা হয়নি কারণ নিচে একটা n রয়েছে, তো তো এখানে সেই হিসাবে n equals to 0 লেখা হয়নি, 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি লেট সলিউশনটা দেখ কিভাবে করবি। লেট সামেশন n x to the power n equals to 0 থেকে ইনফিনিটি with the given series, with the given 0 থেকেই নিচ্ছি। ঠিক আছে, কি পাশে আমি a 0 টা আলাদা করে দিয়ে দেবো, with the given series, with the given series। তাহলে সেখান থেকে কি হবে, দেওয়ার ফোর। তাহলে a 0 ইকুয়ালস টু কত, তাহলে এখানে বল a 0 ইকুয়ালস টু কত, 0। আর an গুলো সবাই কত, an গুলো হচ্ছে x টু দি পাওয়ার, মানে an গুলো হচ্ছে 1 বাই n ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, 1 বাই n ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n বিলোস টু ন্যাচারাল নাম্বার অর্থাৎ 1 থেকে। তাহলে দেওয়ার ফোর রেডিয়াস অফ কনভারজেন্স ইকুয়ালস টু, তাহলে কত হবে, 1 বাই লিমিট সুপ অফ n টু দি পাওয়ার 1 বাই n, লিমিট সুপ অফ n টু দি পাওয়ার 1 বাই n, 1 বাই লিমিট সুপ অফ মড অফ n টা কত, 1 বাই n 10 টু দি পাওয়ার n মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই n। ঠিক আছে, দিস ইকুয়াল টু 1 বাই লিমিট সুপ অফ কত হবে এখানে, তাহলে এগুলো সব পজিটিভ নাম্বার তাই মডেল এর কোনো প্রয়োজন নেই এখানে। তাহলে 1 বাই n হোল টু দি পাওয়ার 1 বাই n, 1 বাই n হোল টু দি পাওয়ার 1 বাই n, আর সঙ্গে কি থাকছে, ইন্টু লিমিট সুপ অফ 1 বাই 10 হোল টু দি পাওয়ার কত হচ্ছে, n মাইনাস 1 বাই n মাইনাস 1 বাই n। তো নিচে 1 বাই করা আছে, মানে তুই এরকম ভাবে লিখতেই পারিস, লিমিট সুপ অফ n টু দি পাওয়ার 1 বাই n ইন্টু লিমিট সুপ অফ 10 টু দি পাওয়ার কত হচ্ছে। তাহলে এবার ভ্যালু বসিয়ে দে, এটার লিমিট কত হয়, এটার লিমিট হয় 1, তাই তো? লিমিট কত হয় এটা, 1 into 10। 1। আর 10 টু দি পাওয়ার 1 মাইনাস 0 n টেন্স টু দি 0 হয়ে গেল, তাহলে 1 ইন্টু 10 দ্যাট ইজ 10 হচ্ছে, কত হচ্ছে, 10 হয়ে যাচ্ছে রেডিয়াস অফ কনভার্জেন্স। তাহলে এখানে একটা কাজ করি, এটা আমি ধর এখানে আর লিখে রাখছি একটা, ক্যাপিটাল আর ইকুয়ালস টু রেডিয়াস অফ কনভার্জেন্স ইকুয়ালস টু তাহলে 10। ঠিক আছে, তাহলে তুই কি পাচ্ছিস, আর ইকুয়ালস টু 10 পাচ্ছিস। তার মানে মাইনাস আর থেকে আর এর মধ্যে, মাইনাস আর থেকে আর এর মধ্যে সেটা তো ইন্টারভেল অফ কনভার্জেন্স পেয়ে যাচ্ছে। তাহলে আমি এবার লাস্টে চেক করবো যে এন্ড পয়েন্ট গুলো তো শুধু চেক করতে হয়, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। ওকে, কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট এন্ড পয়েন্ট গুলোতে চেক করে নেবো। ইন্টারভেল অফ কনভার্জেন্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস আর থেকে আর, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 10 থেকে 10। এবার মাইনাস 10 আর 10 পয়েন্টে কি হবে দেখা যায়। অ্যাট x equals to 10, x equals to 10 summation n x to the power n equals to ধর 1 থেকে ইনফিনিটি বা 0 থেকে ইনফিনিটি যাই বলিস, এটা কি 1 থেকে ইনফিনিটি লিখছি, কত হবে x equal to 10 এ, x equal to 10 এ কত হবে, সামেশন n equals to 1 থেকে ইনফিনিটি, x এর জায়গায় 10 বসছে, আর ইয়ের সিরিজটা কত, x to the power n অর্থাৎ 10 to the power n বাই n into 10 to the power n minus 1 সিরিজটা, x এর জায়গায় 10 বসলো, তার মানে দিস ইজ ইকুয়াল টু n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি। তাহলে উপরে 10 থাকলো আর নিচে n, উপরে 10 থাকলো নিচে n। ঠিক আছে, তো এটা পি সিরিজে পড়ে যাচ্ছে, এটা একটা পি সিরিজে পড়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু
এটা 1/n পাচ্ছিস, তাহলে হুইচ ইজ কি হবে, ডাইভারজেন্ট না কনভার্জেন্ট? ডাইভারজেন্ট হচ্ছে p equals to 1 to ডাইভারজেন্ট হবে। n = 1 থেকে ইনফিনিটি 1/n, কারণটা কি? কারণ এটা, এটা লিখে দিই, ডাইভারজেন্ট হবে ইজ এ পি সিরিজ উইথ p = 1। ঠিক আছে, পিটা > 1 হলে কনভার্জেন্ট হয়, তো =1 এটা, তাহলে ডাইভারজেন্ট, এটা ডাইভারজেন্ট মানে তার একটা স্কেলার মাল্টিপল একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে কম্পারিজন টেস্ট দিয়ে অবভিয়াসলি বলতে পারি যে বাই কম্পারিজন টেস্ট দিয়ে আসছে এটা। ঠিক আছে, বেশি ডিটেলসে দেখানোর দরকার নেই ভেঙে চুরে অত, বাই কম্পারিজন টেস্ট লিখে দিচ্ছি। পি সিরিজ দিয়ে কিন্তু বলতে পারছি তাহলে এই সিরিজটা যখন ডাইভারজেন্ট, তাহলে টোটালি সেটা ডাইভারজেন্ট। ঠিক আছে, এটা হলো, তাহলে x=10 এর জন্য ডাইভারজেন্ট পেলাম, therefore this series is divergent at x = 10। এবার কনভার্জেন্ট কিনা দেখবো -10 এ। at x = -10 কি হবে বল, x = -10 এ কি হবে, সামেশন n x⁴n 0 থেকে ইনফিনিটি দিস ইজ ইকুয়ালস টু সামেশন, তাহলে কত, -10 এসে যাবে এখানে একটা, তাই তো, -10 হবে না, মানে -1 n 10n এক 10n-1 একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, কোনো অসুবিধা হবে না। তাহলে আচ্ছা n = 1 থেকে, কিন্তু n = 1 থেকে, কারণ এখানে নাহলে আলাদা করে বলতে হবে এজিরোর ব্যাপারটা। a0 = 0 প্রথমে ডিফাইন করা আছে, আর বলার দরকার নেই, 1 থেকে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, সামেশন n = 1 থেকে ইনফিনিটি -1 n * 10/n। ঠিক আছে, এরকম টাইপের আসছে, তাহলে 10 যদি কমনও নিস, n = 1 থেকে ইনফিনিটি -1 n/n, এটা একটা অল্টারনেটিং সিরিজ তৈরি হয়ে গেল, একটা অল্টারনেটিং সিরিজ আসছে। ঠিক আছে, +1 -1/2 +1, মানে মাইনাস দিয়ে শুরু হবে, আলটিমেটলি 1 থেকে শুরু করলে, ঠিক আছে, একটা অল্টারনেটিং সিরিজ আসছে। তাহলে হুইচ ইজ, আচ্ছা এভাবে লিখি, -1 n/n, n = 1 থেকে ইনফিনিটি is an alternating series and 1/n, এই যে সিকোয়েন্সটা পাচ্ছি, -1 বাদ দিয়ে যে বাকি সিকোয়েন্সটা নিতে হয়, লিবনিজ টেস্ট মনে আছে, লিবনিজ টেস্ট কি করতে হয়, লিবনিজ টেস্টটা একটু মনে করিয়ে দিই, কারণ ভুলে যাওয়ারই কথা, সেকেন্ড সেমিস্টারে করেছিস, তারপর আর লাগেনি। লিবনিজ টেস্টটা হচ্ছে, ধর একটা সিরিজ রয়েছে এরকম টাইপের, -1 n -1 n ধর 1 থেকে ইনফিনিটি, এরকম একটা অল্টারনেটিং সিরিজ, এটা একটা অল্টারনেটিং সিরিজ। ঠিক আছে, সাইডে লিখে রাখ মনে থাকার জন্য, কারণ এখানে কিন্তু টেবিল টেস্টে অঙ্ক করতে গেলে লিবনিজ টেস্ট কাজে লাগবে লাস্টের জায়গাটাতে, মাইনাস যখন করবি তখন কিন্তু লিবনিজ টেস্টটা লাগবে, বিকজ যখন -8টা তুই বসাচ্ছিস এক্স এর জায়গায়, তখন কিন্তু সেটা একটা সিরিজ অফ, মানে রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, এবং সেটা একটা অল্টারনেটিং সিরিজ অফ রিয়েল নাম্বার হয়ে যাচ্ছে, সেখানে কোনো এক্স থাকছে না। এবং অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে মেন টেস্টই হচ্ছে লিবনিজ টেস্ট, ওটা লাগবে, ওই জন্য একটু লিখে রাখ অল্টারনেটিং সিরিজ। তাহলে সেক্ষেত্রে তোর এন, যে সিকোয়েন্সটা, এন তো একটা সিকোয়েন্সটা, ঠিক আছে, তার সেখানে নাম্বার গুলোকে সাম করে সিরিজটা পাচ্ছি, তো এন তো সিকোয়েন্স, সেটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে, মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স হতে হবে, অ্যান্ড আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে লিমিটটাকে 0 হতে হবে, দেন ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোর লিবনিজ টেস্টের ক্রাইটেরিয়া, কিচ্ছু না,
এই যে কোএফিসিয়েন্টটা -1 টু দি পাওয়ার n, এটা তো অল্টারনেটিং বোঝানোর জন্য হচ্ছে, আর বাকি যে পোর্শনটা পড়ে থাকছে এনটা, সেটা কিন্তু একটা মনোটোনিক্যালি ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম। আরো ভালো কথা, পজিটিভ টার্ম। ঠিক আছে, পজিটিভ টার্মের ডিক্রিজিং সিকোয়েন্স। পজিটিভ টার্ম কারণ কারণ প্লাস মাইনাস যা হচ্ছে সেটা এই -1 টু দি পাওয়ার n দিয়ে বোঝাচ্ছি। বাকি যেটুকুনি পড়ে রয়েছে সিরিজের ভিতরে সেটা পজিটিভ। তাহলে এন সিকোয়েন্সটাকে ডিক্রিজিং হতে হবে, এবং ডিক্রিজিং আর তার লিমিট 0 হতে হবে, তাহলে কনভার্জেন্ট হবে। তো এখানে সেটাই ফলো করছে, নিজেরাই দেখ। ইজ অ্যান অল্টারনেটিং সিরিজ অ্যান্ড 1/n হোল মানে n is monotone decreasing sequence of positive real numbers also limit n tends to infinity 1/n, সেটা তো 0 তে কনভার্জ করছে। therefore by Leibniz test summation -1 to the power n by n, অর্থাৎ অল্টারনেটিং সিরিজটা পুরোটাই is convergent। এটা যখন কনভার্জেন্ট, therefore by comparison test, পরীক্ষায় এভাবে যদি এক্সপ্রেস করতে পারিস, নাম্বার কাটার জায়গা থাকবে না, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানে টেস্ট বলে বলে জিনিসটাকে করা। ঠিক আছে, নাহলে অনলি লিবনিস টেস্ট দিয়ে বলে দেওয়া যেতে পারে। ঠিক আছে, সেটা কিরকম ইম্প্যাক্ট করবে সেটা স্যার উপর ডিপেন্ড করছে। বাই কম্পারিজন টেস্ট আমরা কি বলতে পারবো, বাইরে একটা এন আছে, তাই তো, এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি -1 to the power n বাই n ইজ কনভার্জেন্ট। ঠিক আছে, এটা কনভার্জেন্ট হবে না, মানে মেন যে সিরিজটা অ্যাকচুয়াল। তাহলে দেয়ার ফোর সামেশন an x to the power n equals to 1 থেকে ইনফিনিটি is convergent at x equals to -10। তাহলে ব্যাপারটা বোঝ, x equals to -10 আছে, x equals to 10 আছে, এবার -10 থেকে 10 এর মধ্যে সেটা ছিল কনভার্জেন্ট। এখানে হচ্ছে কনভার আর -10ও কনভার্জেন্ট, কিন্তু এখানে ডাইভার্জেন্ট। তাহলে অ্যাকচুয়াল রিজিয়ন অফ যদি কনভার্জেন্ট বলে, সেটা হচ্ছে -10 থেকে 10 এ ওপেন। -10 থেকে 10 এ ওপেন হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স, তাই তো। অথবা এটাকে ঘুরিয়ে যদি বলি, এভাবে বলা যায় যে -10 থেকে সামথিং কোনো বি পর্যন্ত, বি তে যদি ক্লোজ করে দিই, বি পর্যন্ত সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, যেখানে বিটা হচ্ছে 0 থেকে 10 এ ওপেন, কিন্তু বিটা 0 হতে পারে, বা 0 কেন, ইনফ্যাক্ট বিটা তোর 0 থেকে 10 ঠিকই আছে, 0 থেকে 10 এরকম ভাবে বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানটা দেওয়ার ফোর গিভেন সিরিজ is uniformly convergent on -10 থেকে বি। বি তে যদি ক্লোজ করি তাহলে এখানে 10 করতে হবে, বি তে যদি ওপেন করি তাহলে এখানে মানে তোর লেস ইকুয়াল টু 10 লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ মোট কথা আমাকে ওপেন রাখতে হবে। 10 এ তো আর হচ্ছে না, তাই আমি এখানে 0 < b < 10। এবার তুই বলবি যে 10 এ তো হয়নি, 10 এ তো এখানে ওপেনই থাকলো, কেননা তোর বিটা তো < 10 আছে, তাহলে 10 এর কমই হলো ওটা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। ক্লোজ করে গেলে হবে নিউ ক্লোজ ইন্টারভাল ফর্মে। না, ওরকম কোনো ব্যাপার নেই, ক্লোজ লিখতে হবে তার কোনো মানে নেই, আমি লিখে দেখালাম। ঠিক আছে, এভাবে লিখলে ভালো হয় ব্যাপারটাকে। তাছাড়া তো যদি এইরকম ভাবে কেউ যদি লেখে, তাদের কেউ কাটতে পারবে না।
-10 থেকে 10, কারণ আমি তো পুরো দেখিয়ে দিলাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, ধর এরকম টাইপের যদি একটা প্রবলেম দেওয়া যায় যে সামেশন টু না, ওটা আমি একই, মানে কোয়েশ্চেনটা সেম, শুধু প্রবলেমটা আলাদা, মানে ফাংশনটা। ধরতে দেওয়া আছে সামেশন x+1 হোল টু দি পাওয়ার n বাই n ইন্টু 2 টু দি পাওয়ার n বাই n ইন্টু 2 টু দি পাওয়ার n। n ইকুয়ালস টু তাহলে কত, ওখানেও দিয়েছে 1 থেকে ধর ইনফিনিটি পর্যন্ত, নিচে যেহেতু n আসছে ওই জন্য 1 থেকে দিচ্ছে, n ইকুয়ালস টু 0 হলে অসুবিধা হয়ে যাবে। তাহলে এখন ওটা কি, লেট n x টু দি পাওয়ার n is a given series with a given series। তাহলে এরকম যদি হয় তাহলে দেওয়ার ফোর এ জিরো ইকুয়ালস টু কত, এ জিরো ইকুয়ালস টু, আচ্ছা এখানে x+1 আছে তাই তো, তাহলে x+1 থাকলে এখানটা একটু, মানে এটা জেনারেলাইজ যে সিরিজটা সেটা, ঠিক আছে। এখানে তাহলে এ জিরোটা কত, তাহলে x-x0 করে দিই, তাহলে এ জিরো ইকুয়ালস টু হচ্ছে, তাহলে এখানে জিরো, কারণ জিরো টার্মটা নেই এখানে। তারপর হচ্ছে আর এন গুলো সবাই হচ্ছে 1/n ইন্টু 2 টু দি পাওয়ার n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আর যদি x0 এর কথা মেনশন করতে চাস তাহলে x0 ইকুয়ালস টু হচ্ছে এখানে -1, কারণ x+1 আছে, মাইনাস আছে, তাহলে x0 হচ্ছে -1, ঠিক আছে। অর্থাৎ x0 ইকুয়াল টু -1 এর অ্যাবাউটে তোর পাওয়ার সিরিজ। রেডিয়াস অফ কনভার্জেন্স বার কর, দেয়ারফর r ইকুয়ালস টু রেডিয়াস অফ কনভার্জেন্স, ঠিক আছে। তোরা পরীক্ষা পুরো কথাতেই লিখবি, এটা কোনো শর্ট করিস না আবার। লিমিট সুপ অফ মড অফ n টু দি পাওয়ার 1/n, দিস ইকুয়ালস টু 1 বাই লিমিট সুপ অফ n মানে কত, 1/n টু দি পাওয়ার n 1/n, তাহলে দিস ইকুয়ালস টু লিমিট সুপ অফ, উপরেই করে দিচ্ছি ঠিক আছে একবারে যেহেতু 1 বাই আছে, ইন্টু লিমিট সুপ অফ 2 টু দি পাওয়ার n 1/n, তাহলে এটার লিমিট, এটা তো তাহলে তো 1, আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর n তো কেটেই যাবে, n তো কেটে যাবে, কেটে গিয়ে 2 পড়ে থাকবে, তার মানে 2, রেডিয়াস অফ কনভার্জেন্সটা কত হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। তাহলে দেয়ার ফোর ইন্টারভেল অফ কনভার্জেন্স, দেয়ার ফোর ইন্টারভেল অফ কনভার্জেন্স, ইন্টারভেল অফ কনভার্জেন্স ইজ ইকুয়ালস টু, ফর্মটার নিয়মটা হচ্ছে তোর x0 কাজ আছে একটা, x0 মাইনাস আর কমা x0 প্লাস আর, ইন্টারভেল অফ কনভার্জেন্সটা কত, x0 মাইনাস আর কমা x0 প্লাস আর। নর্মালি আমরা যেটা মাইনাস আর থেকে প্লাস আর করি, সেখানে যেহেতু x0টা জিরো থাকে, যে অরিজিনাল অ্যাবাউটে থাকে, তাই 0 মাইনাস আর 0 প্লাস আর, কিন্তু অ্যাকচুয়াল যে ফর্মুলা সেটা হচ্ছে x0 মাইনাস আর x0 প্লাস আর। ভ্যালু বসিয়ে দে, x0 মানে হচ্ছে -1, x0 মানে -1, আর r মানে হচ্ছে 2, -1 প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -3 থেকে হচ্ছে 1, এটা হচ্ছে ইন্টারভেল অফ কনভার্জেন্স, এর মধ্যে ইউনিফর্ম কনভার্জেন্ট অবশ্যই হবে। এবার বাকি চেক করতে হবে তার এন্ড পয়েন্ট গুলোতে কি হবে, এইটাতে কি হবে, এটাতে কি হবে, এন্ড পয়েন্ট গুলোতে আদৌ ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে কিনা সেটা চেক করতে হবে। তাহলে কর, নাও ফর x ইকুয়ালস টু 1 কি হবে বল, x ইকুয়াল টু 1 সামেশন n x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, n এর ভ্যালু 1 বসি, x এর ভ্যালু 1 বসিয়েছি, তার মানে সিরিজটা কি ছিল, n টু দি পাওয়ার n, তাই তো, তার মানে 1+1 হোল টু দি পাওয়ার n বাই n টু দি পাওয়ার n। এক্স এর জায়গায় 1 বসালাম, এখানে x+1 ছিল মনে করে দেখ, তো 2 টু দি পাওয়ার n, এটা কেটে গেল, তাহলে n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1/n, তাহলে হুইচ ইজ ডাইভারজেন্ট, এগেন ডাইভারজেন্ট হলো রাইট হ্যান্ড পয়েন্টে, সিন্স, কারণ তো আগেরটাতে লিখেছি,
with p equals to 1, p টা greater than 1 হতে হতো, কিন্তু equals to 1, তার মানে divergent. Given series is divergent at x equals to 1. এবার -3 তে কর, -3 তে করে ফেল। -3 তে কি হবে? x equal to -3 কত হবে ভ্যালুটা? n x to the power n, তার মানে হচ্ছে তোর ও দূর একটু ভুল হচ্ছে, এটা ঠিক করতো। এই সিরিজটা মানে লাগে না বলেই আর অসুবিধা হয়। এটার কাজ খুব কম, এই x0 জিরোই থাকে 90% অঙ্কে। তাহলে কত হবে এটা? n equals to 1 থেকে ইনফিনিটি, তাহলে হচ্ছে তোর -3, তার মানে -3 + 1 হোল টু দি পাওয়ার n বাই n ইন্টু কত হবে? n ইন্টু কত? 2 টু দি পাওয়ার n। -1 চলে আসছে। তাহলে পেয়ে যাচ্ছিস হচ্ছে n equals to 1, তাহলে -1 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n বাই n, 2 টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, -1 টু দি পাওয়ার n বাই n চলে আসছে, তাই তো? এখান থেকে -2 বেরিয়েছিল, সেই -2টা এরকম ফর্ম নিচ্ছে পাওয়ার n দিলে। অবশ্যই আগের সিরিজটা পেয়ে গেছিস, লিবনিজ টেস্ট দিয়ে লিখে দে তোরা। এটা তো আর অত ডিটেলসে লেখা সম্ভব না, এটা লিবনিজ টেস্ট দিয়ে লিখে দিতে হবে এখানে। কোথায় করলি? এই যে এই লেখাটা আরেকবার হবে। ঠিক আছে, এই লেখাটা লিখতে হবে একবার। হয়ে গেল। ওকে, এই লেখাটা আরেকবার লিখে দিবি। তো লিখে দিলে কনভার্জেন্স চলে আসছে, মানে হ্যাঁ কনভার্জেন্স তো আসছে। ব্যাস, therefore the given series is convergent at -3, convergent at -3. Hence the region of convergence, সেটা কি হবে? -3 তে কনভার্জেন্ট হয়েছে, -3 তে কিন্তু কনভার্জেন্ট হয়েছে, 1 এ কনভার্জেন্ট হয়নি। তার মানে এখানে বি দিয়ে পাশে লিখতে হবে where 0 less than b less than 1। ঠিক আছে, প্যাটার্নটা এভাবে লিখতে হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে এরকম টাইপেরই অঙ্ক এগুলো। ঠিক আছে, আচ্ছা এতটাই থাক তাহলে আজকে, আবার নেক্সট দিন করাবো। হ্যাঁ, এরকম। আচ্ছা এরকম টাইপের অঙ্ক কিছু আমি দিয়ে দেবো তাহলে, মানে করতে পারবি। নিয়মটা এই তো একই টাইপের, যেভাবে করাচ্ছি ওই ওই প্যাটার্নে করা যায়। ঠিক আছে, ওই জন্য সিমিলারিটি রেখে করার চেষ্টা করি, যাতে তোর একটা অঙ্ক করলে আরো দুটো তিনটা অঙ্ক সেইভাবে করা যাবে লেখাটা। ঠিক আছে, আমি ক্যান্সেল করছি। আচ্ছা বিটা গামা কিছু অঙ্ক। আচ্ছা পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। বিটা